নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমেরিকাতে প্রতি মাসের একটি করে শনিবার কোনো না কোনো স্টোরে ছোটদের জন্য কিডস ওয়ার্কশপের আয়োজন করা হয়। আজ ঠিক তেমনই একটি কিডস ওয়ার্কশপে যাব বলে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাব হোম ডিপো নামে একটি স্টোরে। আমাদের বাড়ির খুব কাছে হোম ডিপোর একটি স্টোর থাকলেও এ সপ্তাহে আমরা সেখানে কোনো স্লট পাইনি, তাই একটু দূরে গিয়ে অন্য আরেকটি হোম ডিপোর স্টোরে আমরা স্লট বুকিং করেছি। এই একই রাস্তা দিয়ে আমি এর আগেও আপনাদেরকে বহুবার নিয়ে গেছি। এই রাস্তাটি আমার কাছে এত ভালো লাগে যে আমি এখান দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করার লোভ ছাড়তে পারি না। আজ আমরা যাচ্ছি ক্যামারিও নামে একটি জায়গায়। এর আগেও আপনাদেরকে আমি ক্যামারিওতে সঙ্গে করে নিয়ে গেছিলাম একটি শপিং আউটলেট সেন্টারে। তবে আজ আর সেখানে যাব না, আজ যাব হোম ডিপোতে। হোম ডিপোতে প্রতি মাসের ফার্স্ট স্যাটারডেতে এই কিডস ওয়ার্কশপটির আয়োজন করা হয়। 5 থেকে 12 বছর পর্যন্ত শিশুরা এই ওয়ার্কশপটিতে যোগদান করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়। তার জন্য প্রতিটি শিশুর অভিভাবককে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করে রাখতে হয়। শিশুদের কাছে এই ওয়ার্কশপগুলো খুবই জনপ্রিয়, তাই আমাদের বাড়ির পাশের স্টোরে আমরা স্লট না পেয়ে একটু দূরে এসে আমরা স্লট বুক করেছি, কেননা আমার ছেলে এই ওয়ার্কশপগুলো করতে খুব ভালোবাসে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। চলুন এবার আপনাদের দেখাই এই ওয়ার্কশপটি ঠিক কেমন হয়। You know which you want to find your name on there or your parents? Got it. এই ওয়ার্কশপটি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হয়। আপনি ওয়ার্কশপে এসে পৌঁছালে ওয়ার্কশপের দায়িত্বে থাকা সুপারভাইজার প্রথমে আপনার নাম জানতে চাইবেন। তারপর নামটি মিলিয়ে নিয়ে আপনার শিশুর জন্য একটি কিট দিয়ে দেবেন। সেই কিটে পুরো ইনস্ট্রাকশনটা থাকে। তারপর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। এই কিডস ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করলে শিশুদের একটি করে সার্টিফিকেট ও ব্যাচ দেওয়া হয়। ওয়ার্কশপগুলো মূলত ছোটোখাটো কাঠের কাজ এবং পেন্টিংয়ের কাজের ওপরেই করানো হয়ে থাকে। হ্যাঁ, ধরো ভাবে। সব দিক করতে হবে। ডানা শুধু লম্বা ডান্ডাটা
ঠিক আছে, আমি দেখছি, বাকি যেদিকটা পারিস কর। সেদিনকার ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল বাস্কেটবল গেম। যাই হোক, ওর তৈরি করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরব। তবে বাড়ি ফেরার আগে আজ আবার অন্য আরেকটি জায়গায় আমাদের যেতে হবে। ওর স্কুলে একটা প্রজেক্ট আছে, তার জন্য কিছু জিনিসপত্র আমাদের কালেক্ট করতে হবে। তাই একটা অন্য স্টোর ঘুরে আমরা একটু দেখে যাব। এর আগেও আপনাদের আমি বলেছি, এদেশে আমাদের দেশের মতো রাস্তার দুধারে দোকান দেখতে পাওয়া যায় না। নির্দিষ্ট দূরত্ব পরপর এক একটা করে মার্কেট প্লেস থাকে। তাই আমরা যে হোম ডিপোতে এসেছিলাম তার খুব কাছেই এই স্টেপলস বলে একটি স্টোরে আজ আমরা এসেছি। বিশাল এই স্টোরটি জুড়ে মূলত শুধু পাওয়া যায় স্কুল, কলেজ, অফিসের বিভিন্ন ধরনের সাপ্লাই মেটেরিয়ালস। আমরা যে জিনিসটি কিনবার জন্য এসেছিলাম সেটা ঠিক পেলাম না। যাই হোক, স্টোরটা একটু ঘুরে দেখে নিলাম। এই স্টোরে এর আগে আমি কোনোদিন আসিনি, নাম শুনেছি, তাই আজ যখন এলামই একবার একটু ঘুরে দেখে নিলাম। যাই হোক, এবার তবে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে দুপুরের লাঞ্চের প্রিপারেশন সারতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।